একটি ভূমি যেখানে মিলেছে তিনটি ধর্মের পবিত্রতা, ইতিহাসের অগণিত বাঁক আর এক জাতির দীর্ঘ সংগ্রাম। দর্শক, এই গল্প ফিলিস্তিনের। হাজার বছর ধরে চলা এই গল্পের বিস্তারিত জানব আজকের এই ভিডিওতে। প্রাচীন সময় থেকে ইসলামী শাসন, অটোমান যুগ, ব্রিটিশ শাসন ও ইসরায়েলের জন্ম, আধুনিক ইতিহাস ও সংগ্রাম, সর্বশেষ বর্তমান পরিস্থিতি। চলুন দেখতে থাকি। খ্রিস্টপূর্ব 3000 বছর আগে এ অঞ্চল পরিচিত ছিল ক্যানান নামে। প্রাচীন ফিলিস্তিনের ইতিহাস শুরু হয় মূলত ক্যানানীয়দের থেকে। ইতিহাসে ক্যানানীয়রা ছিল প্রথম সভ্য জাতি এবং সেমিটিক জনগোষ্ঠী, যারা ছিল দক্ষ কৃষক, ব্যবসায়ী এবং নগরবাসী। তাদের ধর্ম ছিল বহু ঈশ্বর বিশ্বাসী। দেবতা বাল ও আশেরা ছিল তাদের প্রধান আরাধ্য। তারা গড়ে তুলেছিল মাটির তৈরি ঘর, সুরক্ষিত শহর আর এক সমৃদ্ধ সংস্কৃতি। এরপর এই অঞ্চলে হিব্রুরা আসে, গড়ে ওঠে ইসরায়েলি রাজ্য। এখানে এসেছে মিশরীয়, ব্যাবিলনীয়, প্যারাসি, গ্রিক এবং রোমানরা। প্রত্যেকে এই ভূমিকে চেয়েছে এবং দখল করেছে। যুগের পালাবদলে শুরু হয় ইসলামী শাসন। 7ম শতকে খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে মুসলিম বাহিনী ইয়ারমুকের যুদ্ধের মাধ্যমে ফিলিস্তিন অঞ্চল বিজয় করেন। বিজয়ের পর খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে জেরুজালেমে প্রবেশ করলে খ্রিস্টান প্যাট্রিয়ার্ক সফ্রোনিয়াস শান্তিপূর্ণভাবে নগর হস্তান্তর করেন। এর পরপরই মূলত বর্তমান জেরুজালেমে নির্মিত হয় ইসলাম ধর্মের তৃতীয় পবিত্র স্থান আল আকসা মসজিদ। তখন থেকেই ফিলিস্তিন অঞ্চল হয়ে ওঠে ইসলামী সভ্যতার গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু। 1517 সালে অটোমান সুলতান প্রথম সেলিমের নেতৃত্বে ওসমানীয় বাহিনী মামলুক সুলতানদের পরাজিত করে। তখন থেকে প্রায় 400 বছর ফিলিস্তিন অঞ্চল অটোমান সাম্রাজ্যের অধীনে ছিল। ওসমানীয় শাসকরা ফিলিস্তিনের ধর্মীয় সহনশীলতা বজায় রাখে। মুসলমান, খ্রিস্টান ও ইহুদিরা পাশাপাশি বসবাস করত। কিন্তু ইউরোপের নতুন চিন্তার ঢেউ ফিলিস্তিনেও প্রভাব ফেলতে থাকে। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে ব্রিটিশ বাহিনী ফিলিস্তিনে অটোম্যানদের পরাজিত করে। এরপর থেকেই ব্রিটিশরা ফিলিস্তিন শাসন করতে থাকে। ব্রিটিশ শাসন শুরু হওয়ার আগেই আসে এক ঐতিহাসিক ঘোষণা, যা ইতিহাসে বেলফোর ঘোষণা নামে পরিচিত। এতে বলা হয় ব্রিটিশ সরকার ইহুদি জনগণের জন্য একটি জাতীয় গৃহ স্থাপনের পক্ষে। এই ঘোষণাই ফিলিস্তিনে ইহুদি অভিবাসনের ভিত্তি গড়ে দেয় এবং শুরু হয় এক নতুন উত্তেজনার অধ্যায়। এর পরপরই মূলত 1948 সালে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয় আর শুরু হয় ফিলিস্তিনি জনগণের নাকবা অর্থাৎ বিপর্যয়। সেই বছরেই লাখ লাখ ফিলিস্তিনি তাদের ঘরছাড়া হয়। ফিলিস্তিনি জনগণের উপরে আসা এই বিপর্যয়ে শরণার্থী হওয়া অনেকে আজও শিবিরে বসবাস করে, যা চলছে প্রজন্মের পর প্রজন্ম ধরে। 1967 সালে ইসরায়েল 6 দিনের যুদ্ধে পশ্চিম তীর, গাজা, পূর্ব জেরুজালেম দখল করে। এই অঞ্চলগুলো ছিল আরবদের হাতে। যুদ্ধের পরে ফিলিস্তিনের মূল ভূখণ্ড আরেকবার ছোট হয়ে আসে। শুরু হয় ইসরায়েলি বসতি স্থাপন, চেকপয়েন্ট, সামরিক নিয়ন্ত্রণ, যা এখনও চলছে। আর এই দমন পীড়নের মাঝে ইয়াসির আরাফাতের নেতৃত্বে গড়ে ওঠে পিএলও, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন নামে, যা ইতিহাসে পরিচিত। তাদের লক্ষ্য ছিল একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করা। 1987 সালে ফিলিস্তিনিরা শুরু করে প্রথম গণ আন্দোলন, যার নাম ছিল ইন্তিফাদা। সে সময় পাথর হাতে রাস্তায় নেমে আসে হাজার হাজার তরুণ। তখন থেকেই ফিলিস্তিনি জনগণের সংগ্রাম নতুন মাত্রা পায়। একদিকে পিএলও, অন্যদিকে হামাস। ভিন্ন রাজনৈতিক পথে হেঁটেও তারা একটি স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন দেখে। ও হ্যাঁ, হামাস গঠনের পটভূমি বলা হয়নি। ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে 1987 সালে শুরু হওয়া প্রথম ইন্তিফাদা থেকে আত্মপ্রকাশ ঘটে হামাসের, যারা মুসলিম ব্রাদারহুডের ফিলিস্তিনি শাখা থেকে নতুন নামে প্রকাশ পায়। মুসলিম ব্রাদারহুড আগে মূলত শিক্ষা ও সমাজসেবা নিয়ে কাজ করত, কিন্তু ইন্তিফাদার সময় তারা রাজনৈতিক ও সামরিক পথে নামে। পিএলওর ধর্মনিরপেক্ষ অবস্থান হামাস পছন্দ করেনি। তারা চাইছিল ফিলিস্তিন ইসলামিক রাষ্ট্র হবে, যেখানে ইসলাম হবে নেতৃত্বের মূল দিক নির্দেশনা। দর্শক, গাজায় চলমান যুদ্ধের বর্তমান পরিস্থিতি আর বলার অপেক্ষা রাখে না। আজকের ফিলিস্তিন মানেই যুদ্ধ, দখল, প্রতিরোধ আর জীবনের জন্য লড়াই। অসংখ্য ফিলিস্তিনি এখনও শরণার্থী শিবিরে, আবার কেউ গাজা বা পশ্চিম তীরে প্রতিদিন কাটায় দমন পীড়নের মধ্যে। ফিলিস্তিন শুধু একটি অঞ্চল নয়, এটি ইতিহাস, সংস্কৃতি এবং একটি জাতির অস্তিত্ব রক্ষার সংগ্রামের প্রতীক। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন কোন কোন বিষয়ের ভিডিও চান জানাতে পারেন কমেন্ট বক্সে।